আমরা জানি শরীরের কোনো জায়গা হতে রক্তপুষ পানি বাহির হলে অজু ভেঙে যাবে। প্রশ্ন হলো শিশুকে দুধ খাওয়ালে অজু ভাঙবে কিনা? দুধ তো কোনো নাপাক জিনিস না, নাপাক নাপাক, অতএব মা তার শিশুকে দুধ পান করালে অজু ভাঙবে না। জি ভাই বিসমিল্লাহ। রাতে স্বপ্নদোষ হলো কিন্তু সে জানে নাই যে তার স্বপ্নদোষ হয়েছে। সে ফজরের নামাজ পড়ে জানতে পারলো যে স্বপ্নদোষ হয়েছে, তার এই মুহূর্তে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? ওই নামাজ আবার পড়তে হবে, ওই নামাজ আবার পড়ে নিতে হবে। যদি আপনি পরবর্তীতে দেখলেন যে ফরজ হয়েছে কিন্তু আপনার গোসলটা মিস হয়ে গেছে, গোসল করা হয় নাই ভুলে, তাহলে যখন টের পাইছেন তখন কি করবেন? সে নামাজ আবার পড়তে হবে। আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমাদের দেশে কোনো নারী যখন ধর্ষিতা হয় তখন সে সমাজের বিভিন্ন কটূক্তির কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়। এক্ষেত্রে করণীয় কি? এক নম্বর কথা হলো কোনো নারী ধর্ষিতা হলে, পাশবিক নির্যাতনের শিকার হলে, তাকে যারা কটূক্তি করে এই পাপিষ্ঠগুলো হলো এই আত্মহত্যার পাপের সবচেয়ে বড় ভাগীদার এবং মূল হোতা আসামি। আমাদের এই সমাজে কিছু ভদ্রবেশী দুষ্ট এবং পাপিষ্ঠ এবং অসভ্য বলা যেতে পারে আছে, যে মানুষগুলো একজন নারী ধর্ষিতা হয়েছে, জোরপূর্বক সে জুলুমের শিকার হয়ে হয়তো অপরাধ তার সঙ্গে সংগঠন করা হয়েছে, এই টাইমটাতে তার পাশে দাঁড়ানো দরকার, তাকে সাপোর্ট দেওয়া দরকার। তার তো কোনো দোষ নাই, কিন্তু এরপরেও তাকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? অযথা মন্তব্য, অযথা, না জেনে। আরে ভিতরে ভিতরে সেও একমত আছে, আপনি কিভাবে জানলেন? মুসলমান না জেনে কখনো কারোর পরে কথা বলতে, আল্লাহ বলেছেন এই সম্পর্কে তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। একজন নারীর চরিত্র নিয়ে কথা তোলা, এটাকে তোমরা খুব ছোট জিনিস মনে করো, আল্লাহর কাছে এটা বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কত বড় অপরাধ জানেন? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, একজন নারী, তার আসলে দোষ নাই, আপনি বললেন না এক হাতে কি আর তালি বাজে, সেও হয়তো রাজি ছিল, আপনি অযথাই বললেন। প্রমাণ থাকলে তো ভিন্ন কথা, প্রমাণ ছাড়া আপনি মন্তব্য করলেন, ওই বেচারীকে আঘাত দিলেন, জুলুমের শিকার হলো, আবার আপনি তাকে অপবাদ দিলেন। কষ্ট সহ্য না করতে পেরে সে অনেক সময় আত্মহত্যার পথে চলে যায়, সেটাও তার ভুল কাজ। এই যে আপনি একজন নারীকে মিথ্যা অপবাদ দিলেন, ইসলাম কি বলে জানেন? ফাদরিবুহুম 80 জালদা, এই পাপিষ্ঠকে ধরে এনে ইসলামী আদালত তার বিচার করে 80 বেত্রাঘাতের নির্দেশ করবে, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তার সাক্ষ্য আর গ্রহণ করা হবে না। এটা চিরকালে, তওবা করে যদি সে ফেরেশতা হয়ে যায়, ইসলামী আদালত তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। কোন পূর্ত পবিত্রা নারীর চরিত্রে যদি কেউ কি দেয় কালিমা, নারীর ইজ্জতের ব্যাপারে এত সাবধান থাকতে বলেছে মন্তব্য করার আগে। একই কথা অবশ্য পুরুষের জন্য প্রযোজ্য, কোন পুরুষের ব্যাপারেও না জেনে মন্তব্য করা যাবে না। আজকাল দেখা যায় ফেসবুকের যুগ ভাই, কিছু একটা হইলেই হইলো, আরে এমনি এমনি কি হয়েছে, কত মন্তব্য আমরা করছি। ওপেন মন্তব্য করার সুযোগ পেয়ে ফেসবুকে, ইউটিউবে আপনি যা তা লিখে দিচ্ছেন, এর প্রত্যেকটি হয় আপনার মিজানে নেক আমলের পাল্লা উঠবে আর না বদামলের পাল্লা উঠবে। জবাবদিহির বাইরে চলার কোনো সুযোগ, মুখে লাগাম টানতে। কোন মেয়ে ধর্ষিতা হলে তার প্রতি অনুকম্পা দেখাতে হবে, তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। তিনি যদি দোষী প্রমাণিত হয়, তার অভিভাবক তাকে শাসন করবেন, যারা দায়িত্বশীল তারা শাসন করবেন। আপনি বাহির থেকে কটু কথা বলে তাকে কোণঠাসা করে যদি আত্মহত্যার দিকে চলে যেতে বাধ্য করেন, একটা মানুষের আত্মহত্যার এই কবিরা গুনার দায় আপনার একটা ছোট্ট কমেন্টও হতে পারে, আপনার একটা মন্তব্য হতে পারে। এগুলো করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নারীদেরকে আমরা বিভিন্নভাবে কষ্ট দেই, তাদের নামে কোনো কথা, মানে কোনো একটা ইশারা পাইলেই হলো তাদের নামে আমরা অপবাদ রটিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমার কার্যক্রম হচ্ছে অন্য একটি ধর্মীয় অনুসারী ব্যক্তিদের বিভিন্ন ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার ব্যাপারে তদারকি করা। এই কাজের কারণে সরকার থেকে প্রাপ্ত বেতন আমার জন্য হালাল হবে কিনা? আপনি তদারকি করছেন, কেউ ভুল কিছু করছে কিনা, অন্যায় কিছু করছে কিনা, ধর্মীয় কাজের নাম দিয়ে অধর্মীয় কিছু করছে কিনা, আপনি সেই সঠিক তথ্য পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব যদি হয়, তাতে আপনার দোষের কিছু নাই, আপনি তথ্য পৌঁছে দিতেই পারেন। কিন্তু তথ্য পৌঁছে দেওয়ার নাম করে যদি আপনি নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেন, একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দেন এবং কারোর দ্বারা প্ররোচিত হন বা উপরের নির্দেশে কোনো অন্যায় কাজ করেন, তাহলে সেই অন্যায় কাজ যত উপরই হোক, আল্লাহর উপরে কেউ নেই, সে অন্যায় কাজ করা জায়েজ হবে। যদি আপনি যৌক্তিক কাজ যেটা করেন সেটা আপনি সঠিক তথ্য দিয়েছেন, কোনো ভুল কিছু বলেন নেই, তাতে আপনার কোনো গুনাহ হবে না, বেতন তো অবশ্যই কি হবে? হালাল হবে। এরপরে প্রশ্ন হলো, এমন কোনো দোয়া বা আমল আছে কিনা যা করলে আমার পূর্ববর্তী সকল গুনাহ মাফ তো হবেই, আবার আমার আমল নামা থেকে তা মুছেও যাবে? কেননা
আমাদের আমলনামা থেকে কোনো কিছুই তো বাদ যায় না। দেখুন, আত্মা এবং মিনাজ্জাম্বি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে, বিশেষ করে তওবায়ে নাসুহা, এমন তওবা করলো পাপ করার পর ফিরে এসে আর করবে না সেটা সংকল্প করেছে, এই তওবাকারী ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে এমন হয়ে যায় যদি তওবাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড তওবা করতে পারে, অ্যাকসেপ্টেবল তওবা যদি সে করতে পারে, তাহলে সেই তওবার কারণে এমন হয়ে যায় যেন সে গুনাহই করে না, কোনো আলামতি থাকে না। এই জন্য তওবাটা খাঁটি করার চেষ্টা করতে হবে, কায়মনোবাক্যে করার চেষ্টা করতে হবে। মানুষের কাছে ভুল করে মাপ চাইলে অনেক সময় একটু ছোট মনে হয় নিজেকে। আল্লাহর কাছে অপরাধের পর একটু ক্ষমা চেয়ে দেখেন, একটু কেঁদে দেখেন, দেখবেন মনটা আরো নির্ভার মনে হবে, ফ্রেশ লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও আমার স্বপ্নদোষ হয়। এটা থেকে বাঁচার উপায় কি কোরআন হাদিসের আলোকে? এটা থেকে বাঁচার জন্য কোনো ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। চর্ম, যৌন বা এই জাতীয় যে সমস্ত ডাক্তার আছেন বা মেডিসিন কোনো ডাক্তারের সাথে দেখা করতে পারেন। কারণ আমি যতটুকু জানি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক দুর্বলতার কারণে অনেক বেশি যাদের হয়, সেই কারণে হয়ে থাকে। এর বাইরে যারা ঝাড়ফুঁক করেন, তারা কোনো আমল দিয়ে থাকেন, সেগুলোও করতে পারেন। ব্যাংকে অথবা পোস্ট অফিসে টাকা রেখে মাসিক মুনাফা উত্তোলন, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা? কোথায় টাকা রেখেছেন সেটা বিষয় না, কোন পারপাস আপনি মুনাফাটা পাচ্ছেন সেটা হলো বিষয়। আপনি পোস্ট অফিসে রাখেন, ব্যাংকে রাখেন, দোকানে রাখেন, ব্যক্তির কাছে রাখেন, এমনকি কোনো হুজুরের কাছে রাখেন, কোথায় রাখছেন এটা দেখার বিষয় না। বিষয় হলো আপনি টাকা রেখেছেন, মাসিক সুনির্দিষ্ট হারে মুনাফা খাচ্ছেন, কোনো ব্যবসায়িক ভিত্তিতে না যে আমার এই টাকা, আপনি ব্যবসা করেন, লাভ হলে এত পার্সেন্ট দিয়েন, না হলে এত, এরকম কোনো কথাবার্তা নাই। আপনার কাছে টাকা আছে, মূলটা ঠিক থাকবে, পাশাপাশি এত এত দিয়ে যাবেন। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, যেই টাকা ইনভেস্টমেন্টের বিনিময়ে মুখস্থ লাভ নিতে থাকেন কোনো ব্যবসায়িক ভিত্তি ছাড়া, এটা সুদ। সেটা যেই দেখ সেটা গ্রহণ করা জায়েজ হবে। অতএব প্রচলিত যেগুলো কথা বললেন একই বিধানভুক্ত, জায়েজ হবে না।